বার্তা এক নজর। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন বিভিন্ন জেলার সমস্ত বাড়ি বাড়ি পৌঁছে দেবে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ। সেই মতো বিভিন্ন জেলার সাথে হুগলি জেলায় বিগত দিনে একাধিক পৌরসভা ও পঞ্চায়েত রেশন ডিলারদের সঙ্গে সঙ্গে নিয়ে প্রশাসনিক বৈঠক হয়েছে। সেই মতো আগামীকাল থেকে বাঁশবেড়িয়া পৌর এলাকার সমস্ত বাড়ি বাড়ি দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছে দেওয়ার কাজ শুরু হলো। পৌরসভার নিজস্ব একটি সরকারি লজে পৌরসভার পুরুষ এবং মহিলা কর্মীদের নিয়ে সকাল থেকেই সেই প্যাকেটিং কাজ করা শুরু হয়েছে। সেই কাজ করে দেখলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী আধিকারিকেরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে বাঁশবেড়িয়ার একটি মিষ্টির দোকানে গজা ও প্যারার মতো বরাত পেয়েছিল। সেখানে একটি মিষ্টি নিয়ে এসে কাজ চালু হয়। প্যাকেটে করে একটি করে দীঘার জগন্নাথ দেবের মন্দিরের ছবি সহ একটি করে গজা প্যারা দেওয়া হবে। পৌর এলাকার মোট 26টি রেশন দোকানে মানুষের হাতে পৌঁছে যাবে পরিবার পিছু একটি করে প্যাকেট। তার আগে নির্মল সাথী ও পৌরসভার কর্মীদের নিয়ে পৌরসভার একটি বৈঠক অনুষ্ঠিত হয়। হুগলির বাঁশবেড়িয়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, বার্তা এক নজর। ব্রাহ্মণের ছেলে বলছে কাঁচা জল বলুন না, এই কাল থেকে বাড়ি বাড়ি প্রসাদ যাবে, কতটা হলো প্রস্তুতি? জগন্নাথ দেবের মহাপ্রসাদ আমরা আমাদের পৌর এলাকায় যে 26টা রেশন ডিলার আছে তাদের মাধ্যমে প্রতি দোকান পিছু পাইলট প্রজেক্ট হিসেবে 100 করে আমরা প্রসাদ সকাল 8টার মধ্যে পৌঁছে দেবো পৌরসভার পক্ষ থেকে। এবং যদি অতিরিক্ত লোক দেখা যায় আমরা টোকন সিস্টেম করে দেবো। পরবর্তীকালে আমাদের প্রসাদ রেডি হচ্ছে, আমরা টানা 2 তারিখ পর্যন্ত দেবো। মাঝে 2 দিন গ্যাপ আছে আমাদের, বিশেষ করে 27 তারিখ যেহেতু ওই দিন আমাদের মহাপ্রভুর রথটান হবে জগন্নাথ দেবের, সেই জন্য ওই দিন বন্ধ থাকবে। বাকি সব দিনই আমরা সুন্দরভাবে চেষ্টা করছি ডিস্ট্রিবিউশন করে যাতে সকলে প্রসাদ পান। কতজন প্যাকেটিং করছে আজকে থেকে? দেখলাম শুরু হয়েছে কাজ। আমরা মোট 20,000 আমাদের টার্গেট আছে এই মুহূর্তে। আমরা প্যাকেজিং শুরু হয়ে গেছে এবং আমাদের হাইজিন মেনে সিসিটিভির মধ্যে থেকে আমরা টোটাল প্রক্রিয়াটা চালাচ্ছি। এবং আমাদের বাঁশবেড়িয়া শহরের স্বনামধন্য একজন মিষ্টির দোকান, তাকে এই টেন্ডারটা দেওয়া হয়েছিল, সেই টেন্ডার মতো সে সাপ্লাই করছে। প্রতিদিন ধাপে ধাপে সে সাপ্লাই করবে।